ভাবি, আমি কলেজে যেতেছি, ভাইয়ের গাড়ির চাবি নিলাম আর এখান থেকে কিছু টাকা নিলাম। এই শোনো, টাকা রাখো এখানে আর চাবিটাও রাখো। কেন ভাবি, কি হয়েছে? টাকা আর গাড়ির চাবি কেন রাখবো? এই কি হইছে মানে? ন্যাকামি করতেছস? মনে হয় কিছুই বুঝিস না। ভাইয়ের গাড়ির উপরে বসে বসে আর কতদিন খাবি? হ্যাঁ, এটা কি সরকারি হোটেল পেয়েছিস? যখন মন চাইবো টাকা নিয়ে যাবি, আর যখন মন চাইবে তোর ভাইয়ের গাড়ির চাবি নিয়ে যাবি। তুই জানোস তুই তোর ভাইয়ের গাড়ির চাবি নিয়ে গেলে কত কষ্ট করে অফিসে যায়, আর কত পড়াশোনা করবি তুই? হ্যাঁ, পড়াশোনা করতে করতে তো বুড়ো হয়ে গেছিস। এই নিজে কিছু করতে পারিস না, কর্ম করে খেতে পারিস না? ভাইয়ের কাঁধে বসে আর কত খাবি? আজকে থেকে এই বাড়িতে তোর সরকারি খাবার বন্ধ। শুধু খাবার না, আজকে থেকে তোর এই বাড়িতে থাকা নিষেধ। আজকের পর থেকে যেন এই বাড়িতে আমি তোকে না দেখি। কি বলতেছো ভাবি? এই বাড়িতে আমার খাওয়া বন্ধ, থাকা বন্ধ, তাহলে আমি কোথায় যাব? সেই ছোট্টবেলা থেকে ভাই আমাকে কুলে পিঠে করে মানুষ করছে। ভাই ছাড়া তো দুনিয়াতে আমার আর কেউ নাই। ভাবি, তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কি খাবো, কোথায় যাব? তুমি তো জানো আমার এখনো পড়াশোনা শেষ হয় নাই, আমার কোনো চাকরি বাকরি নাই। এই তুই কই যাবি, কি করবি সেটা কি আমি বলে দিব? তুই জানিস তোর ভাইয়া তোর কথা চিন্তা করে এখনো আমাদের কোনো সন্তান নেয় নাই, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। এই টাকা রাখ, চাবিও রাখ, তোর জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। বের হ বলছি। এই দেবর ভাবির কার ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে? না ভাইয়া, তেমন কিছু না। ভাবি বলতেছিল আমি যেন ভালো করে পড়াশোনা করি, ভালো করে যদি পড়াশোনা না করতে পারি তাহলে তো ভবিষ্যৎ ভালো হবে না, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ও সত্যিই বলছে। আমি এটাই বলতেছিলাম যে ভালোভাবে পড়াশোনা করার জন্য। ভালোভাবে পড়াশোনা না করলে তোর ভবিষ্যৎ ভালো হবে না, আমি এটাই বলতেছিলাম। এই থামো তুমি, আমি আড়ালে দাঁড়িয়ে থেকে সব শুনেছি। এই তুমি কে আমার বাইকে বাসা থেকে বের করে দেওয়ার? আর শুধু তাই না, আমার বাইকে নিষেধ করছো টাকা নিতে, আমার বাইকে নিষেধ করছো গাড়ির চাবি নিতে। এই কেন তুমি নিষেধ করছো আমার বাইকে গাড়ির চাবি নিতে? আমি কেন নিষেধ করছি? ও যদি গাড়ি নিয়ে যায় তোমার অফিসে যেতে অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি নিষেধ করছি। থামো তুমি, তোমাকে আমি বলছি যে আমার হাইটে যেতে কষ্ট হয়। এই কষ্টের কি দেখছো তুমি? তুমি 2 দিন হয় এই বাড়িতে আসছো আর এখনই বলতেছো আমার বাইকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে। এই তুমি কষ্টের কি দেখেছো? তুমি জানো এই বাইয়ের জন্য আমি কত কষ্ট করেছি? ছোটোবেলা যখন আমাদের বাবা মা মারা যায় তখন এই বাইয়ের জন্য আমি মানুষের বাড়িতে কাজ করেছি, রিক্সা চালিয়েছি, মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করেছি, তারপরেও কোনো দিন আমার এই বাইকে কাজ করতে দেই নাই। আর তুমি আজকে বলতেছো আমার বাইকে কাজ করে খেতে হবে, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। এই তোমার সাহস কি করে হলো আমার এই বাইকে এইসব কথা বলতে? শোনো, এই বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয় তাহলে তুমি বেরিয়ে যাবে, আমার ভাই না। তুমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবা, যাও বেরো। এই শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি নেক্সট টাইমে আর তোমার ভাইয়ের সাথে এরকম করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ চুপ থাক, তুই যে অপরাধ করেছিস এর কোনো ক্ষমা হয় না। ভাইয়া একটা কথা বলি, আমার জন্য তোমরা ঝগড়া করো না। আর ভাবি যেহেতু ক্ষমা চাইছে, ভাবিরা মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোর কথায় এবারের মতো মাফ করে দিলাম। আর তোকে বলতেছি শুন, এই জন্যে গাড়ির চাবি, আর তোর যখন যত টাকা লাগে এখান থেকে নিবি, ঠিক আছে? আমি আসি।